আরও একটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। কেমন আছেন বন্ধুগণ? আশা করি ভালো আছেন। আজ আপনাদের দর্শন করাবো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত এক অপূর্ব মাতৃমন্দির। এই মাতৃমন্দিরে রয়েছে ৫১ সতীপীঠের বিগ্রহ সহ নানান দেবদেবীর বিগ্রহ। তাহলে এই মাতৃমন্দির দর্শন করতে চাইলে কিভাবে আসবেন? মাতৃমন্দির কখন খোলা ও বন্ধ থাকে? মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন তাহলে দেখে নেব কোন্নগরের মাতৃমন্দিরে কিভাবে আসতে হবে। হাওড়া থেকে মেন লাইনের ট্রেন যেমন তারকেশ্বর, ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান লোকাল ধরে চলে আসতে হবে কোন্নগর স্টেশন। যারা শিয়ালদাহ থেকে আসবেন তারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে চলে আসুন বালিহল স্টেশনে। আর বালিহল স্টেশনে নেবে তারপর বালি থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন কোন্নগর স্টেশন। হাওড়া থেকে কোন্নগর আসতে সময় লাগবে ২৫ মিনিট মতন, আর বালি থেকে কোন্নগর আসতে সময় লাগবে ৮ মিনিট মতন। কোন্নগর স্টেশনে নেবে স্টেশনের সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে স্টেশনের ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজ দিয়ে উঠে ফুট ওভারব্রিজের ডান দিকে এগিয়ে এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাটের সামনে। কোন্নগর স্টেশন থেকে এই রাস্তা দিয়ে টোটো করে এসে জিটি রোডের মোড়ে নামলাম, আর এই মোড় থেকে আমাকে যেতে হবে বাঁদিকে। এবার বলি, যারা পানিহাটি ফেরিঘাট থেকে কোন্নগর ফেরিঘাট হয়ে আসবেন তারা কোন্নগর ফেরিঘাট থেকে এই সামনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে যেতে হবে। সামনের এই জিটি রোড ধরে ২-৩ মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে বাঁদিকে একটি রাস্তা। এই রাস্তাটি বোঝার জন্য রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে সম্মিলনী ক্লাব। এটি একদম জিটি রোডের উপরেই। এটি হলো সম্মিলনী ক্লাব। এই ক্লাবের ঠিক উল্টো দিকের যে রাস্তাটি, এই রাস্তা ধরেই আজকে আমাদের যেতে হবে আজকের গন্তব্যে, অর্থাৎ মাতৃমন্দিরে। আর হাঁটতে হাঁটতে চলেও এলাম মাতৃমন্দিরের খুব কাছে, আর দেখাও যাচ্ছে দূর থেকে মন্দিরের চূড়াটি। সম্মিলনী ক্লাব থেকে এই মাতৃমন্দির আসতে সময় লাগলো ২ মিনিট মতন। মন্দিরে মোট ৬টি চূড়া রয়েছে। পিছন দিকে মোট ৩টি চূড়া আর সামনের দিকে ৩টি চূড়া। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের ঠিক সামনে রয়েছে ২টি প্রবেশদ্বার। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি প্রবেশ তোরণ, আর মূল মন্দিরের ডান দিকে রয়েছে একটি মন্দির থেকে বাইরে আসার জন্য তোরণ। মন্দিরের প্রবেশ তোরণের সামনেই রয়েছে দুদিকে ২টি সিংহ, আর সিংহর ঠিক উপর দিকে তাকালে রয়েছে দুদিকে ২টি হাতি। হাতির শুঁড়ের উপর রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্যটি। মন্দিরের ডান দিকে রয়েছে আরেকটি তোরণ। মন্দিরের ভিতর থেকে বাইরে আসার জন্য এই তোরণটি। এই তোরণের উপর দিকে তাকালে রয়েছে দেবাদিদেব মহাদেবের যে সতীকে নিয়ে প্রলয় নৃত্য করেছিলেন তার দৃশ্যটি তুলে ধরা হয়েছে এখানে। তোরণটির মধ্যে বিভিন্ন কারুকার্য করা রয়েছে, আর তোরণটির রং গেরুয়া বর্ণের। খুব সুন্দর লাগছে তোরণটি দেখতে। মূল মন্দিরের উপর দিকে তাকালে রয়েছে মহাভারতের একটি দৃশ্য, যেখানে সারথি হলেন ভগবান কৃষ্ণ এবং রথে আছেন অর্জুন দেব, আর তার একটু উপর দিকে রয়েছে বিষ্ণুর বিশ্বরূপের বিগ্রহটি। মন্দিরের ডান দিকে রয়েছে জয়া, আর মন্দিরের বাঁ দিকে রয়েছে বিজয়া। জয়া ও বিজয়ার সামনে রয়েছে ২টি সিংহ মূর্তি। মন্দিরের সামনের দিকটা বিভিন্ন নকশা ও কারুকার্য করা। নকশা ও কারুকার্যগুলি বিভিন্ন রং দিয়ে রং করা হয়েছে। এর ফলে মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এই মন্দিরটি এক কথায় একটি অপূর্ব রঙিন মন্দির। এখন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব মন্দিরের ভিতর। মন্দিরে প্রবেশ করেই সামনেই রয়েছে দাঁড়িয়ে থাকা একটি স্বামী বিবেকানন্দর মূর্তি।
স্বামী বিবেকানন্দের মূর্তির ডান দিকের দেয়ালের উপর করা রয়েছে কিছু বক্স। এই বক্সের মধ্যে রাখা আছে 51 সতীপীঠের মূর্তিগুলি। এছাড়াও স্বামী বিবেকানন্দর মূর্তির বাঁ দিকের দেয়ালের উপরেও করা রয়েছে কিছু বক্স। এই বক্সের মধ্যেও রাখা আছে 51 সতীপীঠের মূর্তিগুলি। বিবেকানন্দের মূর্তির ঠিক সামনেই রয়েছে 3টি গর্ভগৃহ। এখন তাহলে 51 সতীপীঠের মূর্তিগুলি এক এক করে দর্শন করে নেব। ডান দিকের দেয়ালে বক্সে রাখা 51 সতীপীঠের কিছু মূর্তি দর্শন করলাম। এবার বাঁ দিকের দেয়ালে 51 সতীপীঠের বাকি মূর্তিগুলি দর্শন করব। ডান দিকের দেয়ালে ও বাঁ দিকের দেয়ালের বক্সে রাখা 51 সতীপীঠের মূর্তিগুলি এখন দর্শন করা হয়ে গেল। আর এখন যাচ্ছি গর্ভগৃহের দিকে। 3টি গর্ভগৃহের সামনেই খুব সুন্দর নকশা ও কারুকার্য করা, আর নকশা ও কারুকার্যগুলি বিভিন্ন রং দিয়ে রং করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের সামনে ও গর্ভগৃহের ভিতরের দিকটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মধ্যিখানের গর্ভগৃহে রয়েছে মা দুর্গার একটি মূর্তি। মা দুর্গার ডান দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুর। মা দুর্গার বাঁ দিকে রয়েছে সরস্বতী ঠাকুর ও কার্তিক ঠাকুর। দুর্গা মায়ের মূর্তির ঠিক সামনের ডান দিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। দুর্গা মায়ের মূর্তির সামনের বাঁ দিকে রয়েছে মা শারদা মায়ের মূর্তি। এই মন্দিরের সমস্ত মূর্তিই কিন্তু শ্বেত পাথরের তৈরি। মা দুর্গার বাঁদিকের গর্ভগৃহে রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি, আর দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। মা দুর্গার ডান দিকের গর্ভগৃহে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতার সহধর্মিণীর মূর্তি। এই মাতৃমন্দির প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। সকালে হয় নাম সংকীর্তন, বেলা 12টায় ভোগ নিবেদন ও ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ করা হয়। আবারও বিকাল 5টায় মন্দির খোলা হয়। সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা আরতি হয়। এরপর 8টায় মন্দির বন্ধ করা হয়। এতক্ষণ গ্রাউন্ড ফ্লোরে আমরা 51 সতীপীঠ সহ দুর্গা প্রতিমা, দেবাদিদেব মহাদেব ও মন্দিরের প্রতিষ্ঠাতার সহধর্মিণী মূর্তি দর্শন করলাম। খুবই সুন্দর লাগলো এই মন্দিরের ভিতরটি। এবার যাব দোতলায়। দোতলায় রয়েছে আরেকটি মন্দির। চলুন তাহলে দোতলার মন্দিরে কি বিগ্রহ রয়েছে দর্শন করে নিই। মন্দিরের বাইরে বেরিয়ে বাঁ দিকে রয়েছে দোতলা যাওয়ার সিঁড়ি, আর ডান দিকে রয়েছে কিন্তু দোতলার মন্দির থেকে নিচে আসার জন্য সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাব দোতলার মন্দিরে। দোতলার মন্দিরেও রয়েছে 3টি গর্ভগৃহ। গর্ভগৃহের সামনের দিকটি নাট মন্দিরের মতন। নাট মন্দিরের উপর দিকে তাকালে অনেক বক্স করা রয়েছে। এই বক্সের উপর সুন্দর করে নকশা ও কারুকার্য করা রয়েছে।
নকশা ও কারুকার্যের উপর একটি লাইট লাগানো রয়েছে। অপূর্ব লাগছে নাট মন্দিরের উপরের দিকটি। দোতলার মন্দিরের এটি হলো মাঝখানের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনের দিকে রয়েছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের মাঝখানে রয়েছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ। আর চৈতন্য মহাপ্রভুর বাঁ দিকে রয়েছেন শ্রীবাস ঠাকুর ও গদাধর পণ্ডিত। পঞ্চতত্ত্বের ঠিক সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ। পঞ্চতত্ত্বের উপরের দিকে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। রাধাকৃষ্ণের যুগল মূর্তির ঠিক ডান দিকে রয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র। রাধাকৃষ্ণের যুগল মূর্তির বাঁ দিকে রয়েছে ভগবান রাম, মা সীতা ও লক্ষ্মণ। সামনে রয়েছে হনুমানজি। গর্ভগৃহের বেদির ঠিক পিছন দিকে রয়েছে খুব সুন্দর কারুকার্য করা ও গর্ভগৃহের উপরের দিকে একটি ঝাড়বাতির মতো লাইট লাগানো রয়েছে। পঞ্চতত্ত্বের ঠিক সামনে নিচের দিকে তাকালে রয়েছে অনেক ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ। আর এই বিগ্রহের ডান দিকে রয়েছে একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এটি হলো কিন্তু মাটির যুগল মূর্তি। আর বাকি গর্ভগৃহে যে বিগ্রহগুলি রয়েছে সবই কিন্তু পাথরের তৈরি করা। মাঝখানের গর্ভগৃহের ঠিক বাঁদিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ। এই গর্ভগৃহের উপরের দিকে বেদির উপর রয়েছেন মা শেওয়ালি। আর বেদির পিছনের দেয়ালের উপর সুন্দর কারুকার্য ও নকশা করা, বিভিন্ন কালার দিয়ে নকশাগুলি রং করা হয়েছে। মা শেওয়ালির ডান দিকে রয়েছেন মা জগদ্ধাত্রী, মা ষষ্ঠী। মা শেওয়ালির বাঁ দিকে রয়েছেন মা শীতলা, মা মনসা। মাঝখানের গর্ভগৃহের ডান দিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে দশমহাবিদ্যার 10টি রূপ এখানে করা রয়েছে। প্রথমে রয়েছে কালী, তারপর রয়েছে তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, একদম উপরে রয়েছে ছিন্নমস্তা। এবার যদি ডান দিকে আসি তাহলে প্রথমে রয়েছে ধূমাবতী, বগলা, মাতঙ্গী, সামনে রয়েছে কমলা। এটি হলো দশমহাবিদ্যার 10টি রূপ। আর সামনে রয়েছে একটি কালী মূর্তি। শ্বেতপাথরের বেদির উপর শ্বেতবর্ণের দেবাদিদেব মহাদেবের উপর মা দণ্ডায়মান। মায়ের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণের, মা এখানে চতুর্ভুজা। মায়ের ডান দিকে হাতে খড়গ ও নিচের হাতে নরমুণ্ড এবং দক্ষিণের দুহাত দিয়ে বর ও অভয় দান করছেন। এই মন্দিরটি কিন্তু একটি বাড়ির মন্দির, কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই মাতৃমন্দিরটি। এই মাতৃমন্দিরটি প্রতিষ্ঠা করেছেন ডক্টর ভবতোষ বিশ্বাস মহাশয়। তার সহধর্মিণীর ইচ্ছা ছিল একটি মন্দির তৈরি করার। তার সহধর্মিণীর মন্দির তৈরির ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তৈরি করেছেন এই মাতৃমন্দির। এছাড়াও মন্দিরের পিছনে একটি সহধর্মিণীর সমাধি মন্দির তৈরি করেছেন। এটিই হলো সমাধি মন্দিরটি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।